কতদিন লাগবে তাম পৃথিবীর সব দেশের মানুষের বিচার করতে? একটা আইডিয়ার মতো একটা সময় মেয়াদের কথা বলেন তো দেখি। হাসরের মাঠে বর্তমান পৃথিবীতে 256টা দেশ। কটা বললাম? একটু কথা বলেন। 256টা দেশ বর্তমান পৃথিবীতে, গুগল সার্চ করে দেখবে। কিছুদিন আগে ছিল 228টি। এখন বড় বড় ধনিক দেশ যারা অগ্নি অস্ত্রে এখন উচ্চ র্যাঙ্কে উঠেছে, এরা ছোট ছোট দেশের উপরে অত্যাচার উৎপীড়ন করে দেশগুলো দখল করে নিয়ে নিজেদের আন্ডারে নিয়ে নতুন নতুন নামকরণ করে দিচ্ছে, যার কারণে 228 থেকে 256টা হয়ে গেছে। তাম পৃথিবীতে মানুষের সংখ্যা বর্তমান বেঁচে থাকা 850 কোটি। কথা বললাম 850 কোটি। বিজ্ঞানীরা এত উন্নত, এরা সব তথ্য এখন গুগলে ভরিয়ে দিয়ে দিয়েছে। আপনার আর বইপত্র ঘেঁটতে হবে না, খুঁজতে হবে না, গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। তাই বলে কি বিজ্ঞানীরা সব থেকে সেরা জ্ঞানী? বিজ্ঞানীরা সেরা জ্ঞানী? আল্লাহ বলছেন এমন কিছু আছে অতীতকালের বিজ্ঞানীরা সে সম্পর্কে তথ্য দিতে পারেনি, বর্তমান কালের বিজ্ঞানীরাও তথ্য দিতে পারবে না, ভবিষ্যৎকালে নাতি নাতকুল আন্ডা বাচ্চা যারা আসবে তারাও সে সম্পর্কে অবগত হতে পারবে না। আমার ভাইরা, আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যেটা শুনতে পাই না সবার আগে শুনতে পায় কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করতে পারেন কে? তিনি যেমন পারেন ভবিষ্যতেও পারবেন না, বুড়ো হয়ে যাবেন। আমরা এখান থেকে 20-30-40 বছর আগে যৌবনাক্ত যুবক ছিলাম, এখন আমাদের বয়স বেশি হওয়ার কারণে বৃদ্ধর কোটায় চলে গেছি। চলতে গেলেও আমি অধম, আমার এখন কারো সাপোর্ট ধরতে হয়। মানে কঠিন অসুস্থতা বেমারিতে ছিলাম, কম বেশি আপনারা জানেন। 3 বছর কাল আমি কিডনি রোগে আক্রান্ত ছিলাম। আমার পেটের 2টি কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিল। তারপরে 2.5 বছর ডায়ালিসিসের পরে আবার একজনের কাছ থেকে একটা কিডনি নিয়ে ট্রান্সপ্লান্ট করে আমার পেটে জোড়া হয়েছে আম গাছের কলমের মতো। এখন বর্তমানে আমার পেটে কিডনি একটা, আপনাদের সবার 2টো করে দিয়েছে। তো আমি কিডনি ট্রান্সপ্লান্টের পর গত 2024 18 জানুয়ারি আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল কলকাতা আরএনটেকর হসপিটাল, দেবী শেঠি নাম যা শুনেছেন, এনার হসপিটাল। তো সেখান থেকে 1 বছরের মতো ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আমার পেশাব ঘর আলাদা, পায়খানার জায়গা আলাদা, খাওয়ার গ্লাস আলাদা, বাটি আলাদা, থালা আলাদা। আমার জিনিসে কেউ হাত দিতে পারতো না, ইনফেকশন হওয়ার ভয়। এত সেফটির ভিতরে থাকতে হয়েছে। এই দীর্ঘদিন থাকার পরে গত কার্তিকের 2 তারিখ থেকে একটু টুকটাক বাইরে বেরিয়েছি, শরীরের স্বাভাবিকতা দেখে, সুস্থতা দেখে বেরিয়েছি। তো প্রতিদিন প্রোগ্রাম করি না, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন অন্তর, কিংবা পরস্পর 2 দিন এরকম প্রোগ্রাম করি আমি। আর যেটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটি হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত বয়স দেখতে দেখতে 64-র উপরে হয়ে গেছে। আচ্ছা, 25 বছরের বয়সে যেমন ছিলাম, এই 64-র পরে 1000 ওষুধপত্র খেলেও কি সেরকম হব? হওয়া যাবে? যাবে না। বার্ধক্যকাল আমাদের উপনীত হয়। এখন আমরা যখন বুড়ো হয়ে গেলে শরীরে পার্সা দিয়ে অকেজো হয়ে যায়, আমরা তখন পটল তুলি, মরিয়ে যাই। আচ্ছা, আল্লাহ তো ওইরকম মরবে তো নাকি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। আল্লাহু লা ইয়ামুত, সব সৃষ্টির মরণ হবে, কিন্তু আমি আল্লাহ, আমার কোনোদিন মরণ হবে না। পূর্বে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। তোরা বুড়ো হবি, মরবি, তার বিশেষ কয়েকটি কারণ আছে। তোদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, ঘুমানোর দরকার হয়, হয় না? হয় না? মানুষ তোমাদের খাওয়ার দরকার হয়, পেশাবের দরকার হয়, পায়খানার দরকার হয়, ঘুমানোর দরকার হয়, কাজকর্ম করলে রেস্ট নিয়ে বিশ্রাম নেওয়ার দরকার হয়। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও কোনোদিন ঘুমাই না। আমি আল্লাহ কোনোদিন জ্বর, সর্দি, জ্বর, কাশিতে ভুগি না, আমার কোনো রোগ বেমারি হয় না। এই জন্য আমি আগে ছিলাম যেমন, এখনো আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন।
আমার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন আল্লাহ পর্যন্ত কাহারার জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে হাসরের মাঠে হিসাব নিকাশ করবেন। পৃথিবীর সব দেশের মানুষের বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের যদি বলা হয় কত মানুষ মারা গেছে এই পর্যন্ত একটু তথ্য দাও, বিজ্ঞানীরা এতেকাপ করবে না করবে না? একটু কথা বলে। এতেকাপ করবে। এতেকাপের বাংলা নাম হলো জবান বন্ধ করা, কথাবার্তা না বলা, এর নাম হলো এতেকাপ। বিজ্ঞানীরা এতেকাপের নিয়ত করবে, কত মানুষ মারা গেছে বলতে পারবো না। তাহলে আবার একটা প্রশ্ন যদি করা হয়, ভবিষ্যতে কত মানুষ জন্ম নেবে ওটা একটু বলো। তাদের খাবার দাবারই চিন্তা ভাবনা অ্যাডভান্স করিয়ে যায়। বিজ্ঞানীরা এখানেও এতেকাপ করবে না করবে না। আগামীতে কত মানুষ জন্ম নেবে আমার বাপ ঠাকুর দাদা বলিনি, আমিও বলতে পারছি না, ভবিষ্যৎ নাতি নাতকুর তারাও বলতে পারবে না। তবে বিজ্ঞানীদের জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে বর্তমান তাম পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সংখ্যা 850 কোটির মতো। এই তথ্যটা দিতে পারবে। আল্লাহ বলছেন কত মারা গেছে ওটা আমি জানি, আগামীতে কত আন্ডা বাচ্চা জন্ম নেবে সেটাও জানি, বর্তমানে কোন দিন কার মরণ হবে আমি আল্লাহ সেটাও জানি। আমার কোনো অগসরে কিচ্ছু নাই। জোরে বলুন একটু সুবহান। সে আল্লাহ হাসরের মাঠে সেদিন কোনো ব্যক্তির পাশে দাঁড়াবেন না। নবী বলছেন সেদিন সব মানুষের হিসাব নিকাশ একটা দিনে শেষ করা হবে। কটা দিনে? একটা দিনে শেষ করা হবে। একটা দিন আমরা কত ঘন্টায় গুনি? একদিন ক ঘন্টায় গুনি? 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ। দেখবেন ট্রেন স্টেশনে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার ঘড়ি নাই। আমার হাতে যে ঘড়িটে 12 ঘন্টা, 12-র পরে একটা, ঠিক না ভুল? একটার পরে দুটা। কিন্তু ট্রেন স্টেশনে যেয়ে দেখবেন 24 ঘন্টার দিন, 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত গণনা করা হলে একটা দিন পরিপূর্ণ হয়। আমার ভাইরা এয়ারপোর্টে যাবেন, ওখানেও দেখবেন 24 ঘন্টার ঘড়ি। রিজার্ভ ব্যাংকে যাবেন, ওখানেও দেখবেন 24 ঘন্টার ঘড়ি। এই 24 ঘন্টা একটা দিন গণনা হয়। হাফ ডে হাফ নাইট, অর্ধেক দিন অর্ধেক রাত, দুটো মিলে একটা। ঠিক আছে তো নাকি? এই দুটো মিলে একটা। এখন এই তাম পৃথিবীতে কত মানুষ মরে গেছে কেউ বলতে পারে না, আগামীতে কত জন্ম নেবে তাও বলতে পারে না। বর্তমানে আছে 850 কোটির মতো, তাই বলে। এই সব মানুষের হিসাব নিকাশ, চুলচেরা বিচার একদিনে কি সম্ভব? কথা বলেন, একদিনে কি সম্ভব? আল্লাহর কাছে সম্ভব। ইয়েস, কারেক্ট। কথাটাই একেবারে বাস্তব সত্য তথ্য। আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা সম্ভব। আল্লাহ বলছেন তবে দিনটা তোমাদের এই দুনিয়া 24 ঘন্টা দিন করা হবে না, সেদিন একটা দিন করা হবে। একটু গাডার টানলে লম্বা হয় না? গাডার গাডার মিষ্টির প্যাকেটে এধার দিয়ে ওধার একটা দেয় না, যাতে মিষ্টি না বেরিয়ে যায়। কোনো দোকান থেকে মালটাল নিলে ঠোঙার ভিতরে ভরে দেখবেন একটা গাডার লাগিয়ে দেয়, যাতে খুলে বেরিয়ে না যায়। আচ্ছা, এই গাডারটা দেখতে এরকম ছোট মতো কিনা, একটু টানলে আবার এতটা লম্বাও করা যায় কিনা? গাডার টানলে যেমন লম্বা হয়, আল্লাহ বলছেন সেদিন দিনটার একটা দিন আমি টেনে গাডার মার্কা লম্বা করে দেব। আমরা টানলে যখন লম্বা হয়, আল্লাহ টানলে লম্বা হবে না? হবে না? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময়ে কোনো দিন আমি আল্লাহ আমার লাগে না।
আল্লাহ বলছেন সেদিন একটা দিনের ভিতরে হিসাব শেষ করে দেব। অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত যত মানুষের আনাগোনা পৃথিবীতে হবে সব মানুষকে আমি কবর থেকে উঠাবো, শাসনের চিতা থেকে উঠাবো। বাঘের পেটে কারো কবর হলে সেখান থেকে বার হবে, কুমিরের পেটে কারো কবর হলে সেখান থেকে বার হবে, সাগরের পানির তলায় পচে গেলে মাটির সঙ্গে মিশে গেলে সেখান থেকেও বান্দাকে বার করব। সুম্মা ইলাইহি তুরজাউন, সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, রেহাই নাই, রেহাই নাই। তবে শোনো, সেদিনকার দিনটা একটু গাডার মার্কা লম্বা করে তোমাদের একদিনে হিসাব নিকাশ শেষ করব, হাসরের মাঠের খতম করব। নবী বলছেন খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যেভাবে দিন গণনা করো ঘন্টার মাধ্যম দিয়ে, ওইভাবে তোমরা ঘন্টা গুনতে থাকবে। 50,000 বছরের লম্বা একটা দিন বানাবো, আর একই দিনে হিসাব নিকাশ শেষ করে নেব। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পারবেন তো? যদি বলেন আল্লাহ পারবে না, সঙ্গে সঙ্গে ঈমান বরবাদ, সঙ্গে সঙ্গে লোকটি বেঈমান হয়ে যাবে। এরে আবার নতুন করে মুসলমান হতে গেলে একে তওবা করতে হবে এবং কলেমায় রদ্দে কুফর পড়তে হবে। ওই অবস্থায় মারা গেলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, পয়গম্বরের হাদিসের বিরুদ্ধে কোনো মন্তব্য করলে সঙ্গে সঙ্গে লোকটা কাফের সাব্যস্ত হয়। কেতাবের নাম হলো ফতোয়ার কেতাব হেদায়া, কেতাবের নাম ফতোয়া দুররে মুহতার, কেতাবের নাম ফতোয়া মুহিত, কেতাবের নাম ফতোয়া কাজী খান, কেতাবের নাম ফতোয়া স্বামী। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছেন, আল্লাহর কোরআন সম্পর্কে যদি কোনো ভুল ধারণা কেউ করে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি সম্পর্কে কোনো ব্যক্তি যদি বিরূপ মন্তব্য করে, লোকটি আর মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হবে। আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, কাফেরের ঠিকানা কোথায় হবে? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তথ্য কোট করে দিয়েছেন আমাদের মগজ সাফ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন জান্নাতীদের মরণের পরে হাসরের মাঠে কি তোহবা গিফট দেয়া হবে ঈমানদারদের জন্য, আমি সেটাও কোরআনে কোট করে দিয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা আমাকে স্রষ্টা বলে মানবে না, আমি আল্লাহ আমারে না দেখে যারা বিশ্বাস করবে না, যারা বলবে বাদ দাও তো, বিজ্ঞানীরা সব কিছু দেখতে পেল, সব কিছু মানুষকে দেখালো, আমরা এইখানে বসে আছি, আমাদের চোখের সামনে হাজারো ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু পয়জান ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগালে দেখবেন সামনে হাজার হাজার গুঁড়ো গুঁড়ো জীবাণু পয়জান ঘুরে বেড়াচ্ছে, যেটা খালি চোখে দেখা যায় না, দূরবীনের মাধ্যম দিয়ে সেটা চোখে দেখা যায়। বিজ্ঞানীরা বলছে গুঁড়ো গুঁড়ো ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু পর্যন্ত আইগেলাসে চোখে দেখতে পেলাম। আর তামাম পৃথিবীর মালিক যদি একজন থাকবে, তার চেহারা না জানি কত লম্বা, কত বড়, কত মোটা হবে, আজ পর্যন্ত আমাদের চোখে দূরবীনেও পর্যন্ত ধরা পড়ল না। এই জন্য আমরা একমত হয়ে বলছি দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং। স্রষ্টা বলতে কেউ নেই, প্রভু বলতে কেউ নেই। পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, এর পরিচালনার মালিক টালিক কেউ নেই। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না কিছু এই দলের মানুষ, কিছু আছে এই দলের মানুষ এখনো পর্যন্ত স্রষ্টা মানতে চায় না। আল্লাহ বলছেন আমারে দেখতে পাবে না, লা তুদরিকুল আবসার, তোমাদের চামড়ার চোখে আমার চেহারা তোমরা দেখতে পাবে না, কারণ আমার চেহারার জ্যোতি নূর এত উজ্জ্বল, এত বেশি। আমি পৃথিবীতে নজির দেখিয়েছি আমার একজন পয়গম্বরকে দিয়ে। পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান, পয়গম্বরের নাম ছিল মুসা কালিমুল্লাহ। শুনেছেন নাম? এই মুসা কালিমুল্লাহর বাবার নাম ছিল ইমরান ইবনে মুসা, মুসা ইবনে ইমরান।
ইমরানের বেটা মুসা। মুসা বলছেন, আল্লাহ, প্রায় সমস্যা সমাধানের জন্য মিশর থেকে মাদানের দেশের এই পাহাড়ের মাথায় না উঠলে তোমার সঙ্গে কথা হয় না। পৃথিবীতে প্রথম মোবাইল মেশিন ব্যবহার করেছিলেন যিনি, ওয়্যারলেস টেলিফোন ব্যবহার পৃথিবীতে করে দূরের খবর ঘরে বসে বসে পেয়েছিলেন যিনি, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা নবীর আগে টেলিফোন যন্ত্র কেউ বানায়নি, কেউ ব্যবহারও করেনি। এখান থেকে দেখতে দেখতে ৪,৫০০ বছর আগের কথা। কতদিন বললাম? ৪,৫০০ বছর আগের কথা। বিজ্ঞানের বাপ, বিজ্ঞানের দাদা, পরদাদা, তারা তখন কেউ জন্ম নেয়নি, সেই সময়কার কথা। যা কিছু বিজ্ঞানীরা বানিয়েছে সব কোরআনের ফসল। জোরে বলুন সুবহান। এই জন্য আল্লাহ কোরআনের ২২ পারার শেষে একটি সূরা কোট করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম বললাম? সূরা ইয়াসিন। আল্লাহ বলেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার মহব্বতের ইয়াসিন। বিশ্ব নবীর গুণবাচক নাম। নবীর আচার ব্যবহার, আখলাক, চরিত্র এত সৌন্দর্যমণ্ডিত ছিল, এত পবিত্র ছিল, এত উত্তম ছিল। নবীজির আচার ব্যবহার, আখলাক, চরিত্র, কথাবার্তা শুনে আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে নবীর নতুন নতুন গুণবাচক নাম ধরে ধরে ডেকেছেন। একটি নাম হলো ইয়াসিন, একটি নাম ধরে ডেকেছেন তাহা, একটি নাম ধরে ডেকেছেন মুজাম্মিল, একটি নাম ধরে ডেকেছেন রাহমাতাল লিল আলামিন। নিজে ৮ দিন পেটে পাথর বেঁধে রেখে দিয়েছেন খেজুরের ডাটা চিকানো দড়ি দিয়ে। ৮ দিন না খাওয়া অনাহারা। আর একদিনের একজন ক্ষুধার্ত এসেছে, তাও ইহুদি, মুসলমান নয়। নবী তাকে খেতে দিতে পারছে না বলে চোখের পানিতে বুক ভাসিয়ে ভাসিয়ে কাঁদছেন। ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইহুদি ডেকে বলছে, মোহাম্মদ, যার বাড়ি গেছি সে বলল ঘরে খাবার নাই। তখন আমি বললাম, আমি কি না খেয়ে অনাহারা হয়ে মারা যাব? তারা সবাই এক বাক্যে বলল, মোহাম্মদের বাড়ি যাও। মোহাম্মদ কোনোদিন কোনো ভিক্ষুক, এতিম, সাইলকে ফিরিয়ে দেয় না। কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ কোরআনকে বাস্তব যেন রূপদান করে পৃথিবীর মানুষকে দেখায়। কোরআনে আল্লাহ বলছেন, লেমা তাকুলুনা মা লা তাফালুন। হাবিব, ওই উপদেশের কথা মানুষকে কোনোদিন যেন তুমি বলিও না যে কাজটা তুমি আগে করো না। তুমি আগে করে দেখাও। তোমার ওই কাজ করা দেখলে মানুষ সে কাজ করতে শিখবে। তুমি যদি হঠাৎ উপদেশ দাও ভালো ভালো মিষ্টি কথা, রসগোল্লার রসের মতো, ও কথা মানুষ শুনবে না। বলবে ও মদ খায় আর মদ খেতে নিষেধ করছে, ও সুদের ব্যবসা করে আর নিজে বলছে সুদ খেয়েও না। শুনবে লোক? বলে তুমি আগে ঠিক হও। বলবে না? বলবে না? তুমি আগে ঠিক হও। আল্লাহ বলেন, হাবিব, উপদেশ দিয়ে মানুষকে যদি সুপথের পথিক বানাতে চাও তাহলে তুমি আগে সেই কাজটা করে দেখাও। মানুষ তোমার ওই কাজ করা দেখলে তারা ওই কাজ করতে অভ্যস্ত হবে, শিখবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কোরআনকে বাস্তব জীবনে রূপদান করে চলতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ফাম্মা সাইলা ফালা তানহার। তোমার ঘরে যদি কোনো ভিক্ষুক, এতিম, সাইল যায়, কিছু না খাইয়ে যেন তারে ফিরিও না, কিছু না দিয়ে যেন ফিরিও না। তার মুখে হাসি ফুটাও। কোনো খাবার যদি না থাকে, এক গ্লাস ঠান্ডা পানিও তার হাতে তুলে দাও। আল্লাহ বলছেন, যদি এই দায়িত্বটা পালন করতে পারো, ও আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। হাসরের মাঠে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো দিকে ফিরেও থাকবে না, সেদিন আমি আল্লাহ আমার জান্নাতের নাজ নেয়ামত তোমারে ভরে দেব। 50,000 বছর লম্বা দিন পিপাসা নিবৃত্তির জন্য জান্নাতের খাবার দিয়ে কলিজা ঠান্ডা করে দেব, পেট ভর্তি করে। যে খাবারে, একটা খাবারে 100 বার কামড় দিলে 100 রকম ফলের আস্বাদ তুমি পেয়ে যাবে। দুনিয়ার ন্যাংরা আম যদি খান, হিমসাগরের আস্বাদ পাওয়া যাবে তো। দুনিয়ার আঙুর যদি খান, জামের স্বাদ পাওয়া যাবে তো। জাম আর আঙুর প্রায় একই রকম দেখতে। দুনিয়ায় আপেল যদি খান তো আপনি পেয়ারার স্বাদ পাবেন তো? পাওয়া যাবে না। দুনিয়ার আনারস যদি খান, একই রকম দেখতে, কাঁঠালের কালারটা প্রায় একই রকম। তো আনারস খেলে কাঁঠালের স্বাদ পাওয়া যাবে?
আল্লাহ বলছেন পৃথিবীতে একটা ফলের এক রকম স্বাদ, কিন্তু আমার জান্নাতে যে নেয়ামতগুলো বানিয়ে রেখেছি একটু একটু করে যদি একটা ফলে 100 বার কামড় দাও 100 রকম ফলের আস্বাদ তোমার জিভে পাবে। জোরে বলুন সুবহান। এই ফলের স্বাদ যদি পেতে চাও হাসরের মাঠে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সেদিন হাসরের মাঠে তোমাদের সবাইকে যেদিন হাজির করব, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়ের কাছে পরিচয় দেবে না, মেয়ে মার কাছে কোনো পরিচয় দেবে না, ভাই বোনের কাছে পরিচয় দেবে না, বোন ভাইয়ের কাছে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না। সেদিন এই মানুষের বিপদে হাসরের মাঠে একজন ব্যক্তি মানুষের পাশে দাঁড়াবেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিতুল আশিকিন মুরাদিল মুশতাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দিল হাসান আল হুসাইন আবিল কাসিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেদিন কোনো বান্দার মুখের দিকে ফিরে তাকাবেন না, রহমতের নজরে তাকাবেন না, সেদিন আল্লাহ তাকাবেন ওই মিজানের দাড়ি পাল্লার মণিকাটার দিকে। কি আমল করে এসেছো, মণিকাটা যেদিকে যাবে সেই দিককার খোরাক তুমি বনবে, সেখানকার অধিবাসী বনবে। কারো শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি দেব না, শস্য দানা পরিমাণ বাড়তি বিপদও ফেলবো না। যে যেমন আমল নিয়ে দুনিয়া থেকে আসবে আমলের প্রতিদান হাতে হাতে পাবে। আল্লাহর গাম্ভীর্য মেজাজ দেখে পয়গম্বরেরাও পর্যন্ত আল্লাহর সামনে যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেদিন একজন যাবেন, তিনি হলেন আমাদের পয়গম্বর, আমাদের রাহবার কামলিওয়ালা, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, হাবিব আমি বিচার শুরু করার আগে আপনাকে প্রথম জান্নাত হালাল বানিয়ে দিলাম, আপনি জান্নাতে না ঢুকলে আমি বিচার শুরু করতে পারছি না। জান্নাতে ঢুকে যান, হুর গেলে দিনে আনন্দ ফুর্তি করে। 23 বছরের কলেমার জিন্দিগি কত ঘাত প্রতিঘাত খেয়েছেন, কত অত্যাচার উৎপীড়ন নির্যাতন পেয়েছেন, কত পাথর খেয়ে গিয়ে সারাটি সোনার বরণ দেহ রক্তে জামা কাপড় ভিজিয়ে লাল করে দিয়ে দিয়েছে। তাইবের পাহাড়ের কিনারায় বর্ষার পানির মতো এত পাথর মারল আপনার উপরে, বেহুশ হয়ে 4 ঘন্টা পাহাড়ের কিনারায় বেহুশ হয়ে পড়ে থেকেছেন। হাবিব এই জন্য আপনার আমি সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দাঁড় করতে চাই না, আপনি আগে জান্নাতে ঢুকে যান, জান্নাতে না ঢুকলে বিচার শুরু করব না। নবী বলবেন, আল্লাহ আমি যদি জান্নাতে যে হুরগেলেমানদের নিয়ে আনন্দ ফুর্তি করি, কারণ আপনি জান্নাতের হুরগেলেমানদের এত সুন্দর সৌন্দর্যময় চেহারা বানিয়ে দিয়েছেন, মানুষ দেখলে আর কোনো খেয়াল তার থাকবে না। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফিহিন্না খায়রাতুন হিসান। আল্লাহ এত সুন্দর রূপবতী যুবতী নারী বানিয়ে জান্নাতে রেখেছে, বান্দা একটা বার চেহারার দিকে তাকালে আর কোনো খেয়াল তার আসবে না। এই রকম যুবতী সুন্দরী 18 বছরের হুরগেলেমান একটা বেটা ছেলেকে পরিবেশন করা হবে, তহবা দেওয়া হবে 70টা করে। তিরমিজি শরীফের হাদিস, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ নবীজির জবানে লিপিবদ্ধ করেছেন। পবিত্র তিরমিজি শরীফে একটা বেটা ছেলের সেবা যত্নের জন্য, পরিষেবা দেওয়ার জন্য 18 বছরের সুন্দরী যুবতী হুরগেলেমান বরাদ্দ হবে 70টা। কটা? আচ্ছা দুনিয়ায় যদি কারো 4টে বউ থাকে, ও কি স্বস্তিতে ঘুমোয়? একটু কথা বলেন। 4টে বউ যদি থাকে, কোরআনের বিধান আছে 4টে বিয়ে করা। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার যুবক পুরুষেরা, পশুর মতো যেন চরিত্র নষ্ট করিও না। গরু ছাগল ভাড়া, হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল, কে ওর স্ত্রী, কে ওর মা, কে ওর বোন, কে ওর খালা, ওরা কি জাত বিচার করে?
যে কোন একটা পুরুষ পশু একটা নারী পশুকে যদি সামনে পায়, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তির জন্য মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, বোনকেও ছাড়ে না, এমন করে কন্যাকেও ছাড়ে না, সবাই ওর বিবি। আল্লাহ বলছেন তোমরা সৃষ্টির সেরা, তোমাদের জন্য গাইড বুক দান করেছি। এই গাইড বুকের নাম হলো আল কোরআন। আমি কোরআনে তোমাদের জন্য তত্ত্ব কোট করে দিয়েছি। ফানকিহু, জীবন যৌবনের ক্ষুধানিবৃত্তি করে তুমি যদি সুখী সমৃদ্ধিশালী পৃথিবীতে জীবন গঠন করে বসবাস করতে চাও, বিবাহ করো। অবৈধভাবে কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করিও না, তোমার চরিত্র নষ্ট করিও না। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যার চরিত্র নাই পৃথিবীতে তার কিচ্ছু নাই। যার চরিত্র নাই, হুসনুন খলিকাহ, নবী বলছেন যার চরিত্র খারাপ পৃথিবী তার কাছে নিন্দনীয়, খারাপ, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই জন্য চরিত্র সংরক্ষণ করতে গেলে পুরুষের প্রয়োজন বিয়ে করা, নারীরও প্রয়োজন বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া, ঠিক কি না? নারীরও যেমন জীবন যৌবন আছে, পুরুষেরও তেমন জীবন যৌবন আছে না নাই? আছে। আল্লাহ বলেন বিয়ের মাধ্যম দিয়ে জীবন যৌবনের ক্ষুধানিবৃত্তি করো, মনে তুমি সুখ আনো, দুশ্চিন্তা থেকে মুক্ত হও। বিয়ে ছাড়া কোনোদিন সম্ভব নয়, কারণ তোমাদের আদি পিতা আদম হাওয়াকে দিয়ে জান্নাতের ভিতরে আমি আল্লাহ স্বয়ং বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম। আদম সুন্দরী যুবতী নারী ঘুম থেকে উঠেই যখন দেখেছে পটল চড়া চোখের ছাউনি এবং দাঁতগুলো মুক্তার দানায় না ওই রকম ঝকঝকে, ঠোঁটটা লালি মার্কা, চোখ দুটো পটল চড়া হরিণীর মার্কা, দেখেই তো আদম পাগল হয়ে গেল। বহুদিন জান্নাতের ভিতরে থাকি, একা একা ঘুরি, একা একা বাড়াই, একা একা জান্নাতের ফল তুলি আর খাই, একা একা গাছতলায় ঘুমিয়ে পড়ি, আবার গাছতলায় ঘুম ভেঙে উঠি। মনে মনে চিন্তা হতো একটা জিনিস যেন আমার নাই। আল্লাহ একদিন ডেকে বলছেন, আদম আমার জান্নাতের ভিতরে ঘুরছো ফিরছো বেড়াচ্ছ খাচ্ছ, তোমার কি কোনো অভাব আছে? আদম বলছে লা ইয়া রব্বি, আমার কোনো অভাব বলতে কিচ্ছু নাই, যেটা মনে করি সেটা পাই। আল্লাহ বলেন কোনো অভাব নাই। আদম বলছে আল্লাহ যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় যেন একটা জিনিস নাই। কটা? একটা জিনিস যেন নাই। আল্লাহ বলছেন কি নাই সেটা বলে দে, আমি দিয়ে দেই। আমি খাস করে তোর সুন্দর সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছি, আমার জান্নাত তোর উপভোগের জন্য দান করেছি। এই জান্নাতের বিল্ডিংয়ে ইয়াকুত জমরুদ মারজান হাইরা পন্না চুন্নি নামি দামি পাথর দিয়ে বিল্ডিংয়ের সৌন্দর্য বৃদ্ধি করেছি। কত গার্ডেনে পিকনিকের স্পট, কত সুন্দর সুন্দর ফল ফুলের বাগান বানিয়েছি। সব তোমাকে উপভোগ করার জন্য আমি অনুদান হিসাবে তোমাকে দান করে দিয়েছি। কুলু আশরাবু মির রিজকিল্লাহ, আমার জান্নাতের ভিতরে যত রিজেক আদি আছে, পানীয় দ্রব্য ফল ফুল খাবার আছে, সব তুমি খাও পান করো, কোনো বাধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও তোমার অভাব আছে? বলে আল্লাহ যখন ঘুরি ফিরি বেড়াই তখন অভাবের কথা মনে হয় না, ঘুম থেকে যাই উঠি তখন গালে হাত দিয়ে একটু চিন্তা করি কি একটা জিনিস যেন নেই। আল্লাহ বলছে কি নেই বলি দে, আমি দিয়ে দেই। আল্লাহ দিতে সময় লাগবে, আল্লাহ শুধু কোন বলবে হয়ে যাবে। এই জন্য আল্লাহ যখন তখন দিতে পারে কিনা, এমনকি আল্লাহ কথা বলার আগেও পর্যন্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম বলছেন আল্লাহ কি যে নেই আমি ওটা বলতে পারছি না, আমার মগজে চিন্তা হচ্ছে কি একটা নেই, সেই অভাব অভাব লাগে, কিন্তু কি যে নেই এটা বলতে পারছি না। আল্লাহ বলছে তুমি যখন বলতে পারছো না তা আমি কি বলিয়ে দিতে পারি? একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর, তোমরা গভীর রাত্রে বারান্দায় বসে বসে মনে মনে যে চিন্তা করো, দুনিয়ার কেউ জানে না, খবর রাখে না কি চিন্তা করছো, আমি আল্লাহ খবরটাও রাখি। গভীর রাত্রে অমাবস্যার রাতে আমি আল্লাহ পাক আরশ কুরসিতে সপ্তম আসমানের উপরে থাকি। অতীতকালে ছিলাম, বর্তমান কালে আছি, ভবিষ্যতেও থাকবো। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আমি আল্লাহ পাক বানিয়েছি আমার আরশ কুরসি, ওইখানে বসে তামাম বিশ্ব আমি পরিচালনা করি। ও বান্দা বান্দিরা শোনো,
অমাবস্যার গভীর অন্ধকার রাতে, যেদিন সারা রাত আকাশে চাঁদ ওঠে না, সারা রাত্রি আধার অন্ধকার অমাবস্যার রাত। আবার পূর্ণিমা যেদিনে হয়, সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত পুরো রাত চাঁদনির আলো দেখা যায়, এরে বলা হয় পূর্ণিমা। আর অমাবস্যা তারে বলে সারা রাত চাঁদের নাম নিশানা পাওয়া যায় না, এত ঘোরকৃষ্ট অন্ধকার। মাঝে মাঝে পথ চলতি মানুষও ধাক্কা খায় গাছতলায়, মাঝে মাঝে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়, যদি একটু মেঘাচ্ছন্ন হয় আরো ঘোরকৃষ্ট অন্ধকার। মাঝে মাঝে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ বলছে ওই রকম গভীর অন্ধকার রাতে এই পৃথিবীর জমিনে একটা ক্ষুদ্র গুঁড়ো পিঁপড়ে যদি হেঁটে যায়, আমি আরশ কুরসি থেকে তার পায়ের শব্দটাও শুনতে পাই। এই পৃথিবীর জমিনে ওই পিঁপড়ের এক জায়গায় যখন নিজেদের মনের কথাগুলো বলে, আজ পর্যন্ত বিজ্ঞানীরা কোনো যন্ত্র মেশিনের মাধ্যম দিয়ে পিঁপড়ের এক জায়গায় মিটিং করে কি আলোচনা করছে এই আওয়াজটা মেশিনে ধরে তুলে দিতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ বলছেন কি আলোচনা করছে ওটাও পর্যন্ত আমি আল্লাহ জানি। এত বড় মহান স্রষ্টা তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন একটু আল্লাহ। তাহলে সেই আল্লাহ আদমের মনের ভিতরে কি দুশ্চিন্তা কি নাই ওটা আল্লাহ বলতে পারবে না? পারবে কি না? আল্লাহ বলছেন তোর যে জিনিসটার অভাব আছে নিজে বলতে পারছিস না, তাহলে আমি কি ওটা বলে দিতে পারি? আদম বলছেন না ইয়া রব্বি, আপনি বলে দিলে তো খুব খুশি হই আমি, কারণ আমার মনের গোপন খবর আপনি বলে দেবেন, আর কোনো গোপন কিছু থাকবে না, অভাব থাকবে না। এটা তো খুশির সংবাদ, শুভ সংবাদ। আল্লাহ বলছেন শোন, তো দেহটা আমি 4টে উপাদান দিয়ে বানিয়েছি। কঠিন 4টে উপাদান দিয়ে বানিয়েছি, কাম, লোভ, মোহ, মৎস্য। এই 4টে জিনিস দিয়ে তোর বডিটা আমি বানিয়েছি। এর ভিতরে 4টে জিনিস আছে, এই 4টে জিনিসের একটা তুই পাচ্ছিস না, যার নাম হলো কাম, জীবন যৌবনের ক্ষুধা। আরে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে গেলে পুরুষের দরকার নারী, নারীর দরকার পুরুষ। তাই জীব জন্তু যাই বলেন সকলে জীবন যৌবন। সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি। আল্লাহ বলেন আমি 3 ফলের কসম খেলাম, জয়তুনের কসম খেলাম, তুর পাহাড় সিনাই পাহাড়ের কসম খেলাম, মক্কার পবিত্র শহর কাবা শরীফের চাতওয়ালের কসম খেলাম। এই 4টে জিনিসের কসম খেয়ে বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে সর্বশ্রেষ্ঠ হিসাবে বিবেচিত করে একটা সৃষ্টিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, সেই সৃষ্টির নাম হলো ইনসান। কি নাম? আরবিতে যারে বলা হয় ইনসান, ইংরেজিতে রে বলা হয় ম্যান, বাংলায় রে বলা হয় মানুষ জাতি। আল্লাহ বলেন মানুষ ছাড়া কোনো সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ নয়। শক্তিতে বেশি হতে পারে বাঘ, শক্তিতে বেশি হতে পারে হাতি, শক্তিতে বেশি হতে পারে জলহস্তি, শক্তিতে বেশি হলো মানুষের ব্রেন বুদ্ধি মগজের কাছে সব সৃষ্টি নিকৃষ্ট। ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন মানুষ তোমাদের সেরা করে বানিয়েছি, আর তোমরা যদি আমার নামের আওয়াজ একটু জোরে না তোলো তাহলে সৃষ্টির নিকৃষ্ট হিসাবে বিবেচিত হবে। উলাইকা কাল আনাম, তোমরা চতুষ্পদ জন্তুর সমতুল্য হয়ে যাবে। বাঘের আমার নাম ধরে ডাকে কিন্তু বিকট আওয়াজ করে, গরুর আমার নাম ধরে ডাকে কিন্তু তারা হুম্বা হুম্বা করে, ছাগল আমার নাম ধরে ডাকে কিন্তু তারা প্যাঁ প্যাঁ করে, বিড়াল আমার নাম ধরে ডাকে কিন্তু ম্যাও ম্যাও করে, পাখিরা আমার নাম ধরে জপ করে কিন্তু তারা কিচির মিচির করে। এত সুন্দর আমার নামের আওয়াজ ও মানুষ তোমরা ছাড়া কেউ তুলতে পারে না। আজকের এই মজলিসে আমরা সে আল্লাহর নামের আওয়াজ তুলবো, আপত্তি আছে কারো? কারো আপত্তি আছে? আচ্ছা, যেখানে তাস খেলা হয় ওখানে কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু করা হয়? তাস খেলা হয় যেখানে, মেমের ঘাড়ে গোলাম গোলামের উপরে বিবি সাফায় না, ওখানে কবার আল্লাহু আকবার বলার পরে তারপর খেলা শুরু হয়।
আচ্ছা, যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, ক্যারাম বোর্ড এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, এভাবে ঠেলি ঠেলি দেয় না? আচ্ছা, কবার আলহামদুলিল্লাহ বলে খেলাটা শুরু হয়? একটু কথা বলেন। একবার হয় না। এইটা তো আমি শুনতে চাচ্ছি আপনাদের মুখ দিয়ে। আর এই আপনারা মুখ দিয়ে যেটা বলবেন, আল্লাহর অগণিত ফেরেশতা এই কোরআনী মজলিস উপলক্ষে এখানে আসমান থেকে অবারিত বারিত হয়ে এখানে আগমন করে মজলিস ভরিয়ে ফেলেছেন। জোরে বলুন সুবহান। আমরা কিছু সৃষ্টি চোখে দেখতে পাই না, কিন্তু কোরআন হাদিসের আলোকমালায় বিশ্বাস করতে হয়। আল্লাহর ফেরেশতা আমরা দেখতে পাই, কিন্তু ফেরেশতা আছে না নাই? ফেরেশতা আছে। আচ্ছা, জেনেদের আমরা দেখতে পাই, কিন্তু জেন আছে না নাই? আল্লাহ কোরআনে বহু জায়গায় জেনের নাম উল্লেখ করেছেন এবং বলেছেন পৃথিবীতে সেরা জাতি করে দুটি জাতি বানিয়েছি। একটার নাম হলো জিন জাতি, আগুন দিয়ে বানানো, একটির নাম হলো ইনসান, মানুষ জাতি, কাদামাটি দিয়ে বানানো। এই জন্য মানুষ তাদের দেখতে পাবে না, তবে তারা মানুষের থেকে বেশি পৃথিবীতে বসবাস করছে। তারা মানুষের থেকে বেশি বসবাস করছে, আমরা তাদের দেখতে পাই না, ঠিক কি না? সাগরের পানির তলায় কত জীবজন্তু চড়ে বেড়ায়, উপর থেকে নজর করলে দেখতে পাওয়া যাবে। তাই বলে নাই বলে আমরা কি ধারণা করব? আল্লাহ এত মাথা গরম নয়, নাউজুবিল্লাহ। পৃথিবীতে যেখানে জায়গা বেশি সেখানে সৃষ্টি কম, আর যেখানে জায়গা কম সৃষ্টি বেশি। আল্লাহ কি মাথা গরম করে নাউজুবিল্লাহ এরকম কিছু বানিয়েছেন? আল্লাহর জ্ঞান সব সৃষ্টির থেকে বেশি না কম? আল্লাহ বলছেন অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, তোমরা টেলিভিশন যন্ত্র বানিয়েছো। ও মানুষ, তোমরা এই পৃথিবীতে ছোট্ট এক মোবাইল মেশিন বানিয়ে দুনিয়ার সিনেমা হলগুলো পর্যন্ত অকেজ করে দিয়েছো। এখন আর সিনেমা হলে মানুষ যায় না, কারণ প্রত্যেকটি মানুষের পকেটে পকেটে সিনেমা হল ভরা। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেকটি মানুষের পকেটে এখন সিনেমা হল ভরা। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নারী পুরুষের ছবি দেখতে যাওয়ার কোনো দরকার নাই। মোবাইল বার করে একটু টাচ করলেই ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ বার হবে না? হবে না? আমাদের বসিরহাটে 3টি বড় বড় সিনেমা হল ছিল। বর্তমানে যে একটু খোঁজ নিয়ে দেখবেন 2টি ভাঙা হয়ে গেছে, আর একটা ভাঙার তোড়জোড় চলছে। একটি সিনেমা হলের নাম ছিল ফাল্গুনি। কি নাম বললাম? ফাল্গুনি। ফাল্গুনি ভেঙে চুরমার করে নতুন ব্যবসার চিন্তা ভাবনা মালিক নিচ্ছে। একটি বড় সিনেমা হল ছিল, নাম ছিল তার দেবযানী, বসিরহাট স্টেশনের কাছে ময়লা খোলা জায়গাটির নাম। সেটাও ভেঙে চুরমার করে দিয়ে নতুন ব্যবসার জন্য বিল্ডিং বানানো হচ্ছে। বসিরহাট থেকে বারাসাত রোড দেগঙ্গা বলে একটি জায়গা আছে, দেগঙ্গা নাম শুনেছেন? ওই দেগঙ্গা বাজারের আগে রাস্তার ডান হাতে, মেন রোডের ডান হাতে একটা সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা তারা। সেটাও পর্যন্ত ভেঙে মালিক জায়গা ক্লিয়ার করে নতুন ব্যবসার জন্য বিল্ডিং বানাচ্ছে। ভবিষ্যতে আর একটাও থাকবে না, কারণ পকেটে পকেটে এখন সিনেমা হল ভরে গেছে। শুধু একটু টাচ করলেই সঙ্গে সঙ্গে ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ বেরিয়ে যাচ্ছে। এগুলো সব বিজ্ঞানীদের মগজের ফসল, ঠিক কি না? আল্লাহ বলে এত কিছু বানিয়েছো তোমরা, তাই বলে ধারণা করি না আমার থেকে তোমাদের জ্ঞান বেশি। এ ধারণা যেন করিও না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের মগজের জ্ঞানের মাধ্যম দিয়ে যা কিছু বানিয়েছো, আগামী তো তোমরা বানাবে নিত্য নতুন যন্ত্র। আমেরিকা, জাপান, জার্মানির বিজ্ঞানীরা রিসার্চ করছে কোরআন নিয়ে। কি নিয়ে? যত কিছু বিজ্ঞানীরা বানিয়েছে সব আল্লাহর পাক কালাম কোরআনের ফসল। আর একটু জোরে হবে না?
যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে একটা ছোট্ট তথ্য দেই। ভারতের এক হিন্দুর ঘরের কীর্তি সন্তানের লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MA ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে ভারতের জমিনে ফিরে এসেছিলেন। উচ্চ শিক্ষিতের তালিকায় তার যার নামটা এখনো পর্যন্ত লেখা আছে, লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি ইংরেজি ভাষার পোকা। কথা বললেই তিনি ইংরেজি ছাড়া কথা বলতে পারেন না, ইংরেজিতে এত অভ্যস্ত। তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের কোরআন সম্পর্কে। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকম দ্য লিডার অব মডার্ন সিভিলাইজেশন। একটু চিল্লায়ে বলুন মারহাবা। ভারতের উচ্চ শিক্ষিত হিন্দু ভাইদের ঘরের কীর্তি সন্তান, সত্য কথা তিনি গোপন রাখেন নাই, সত্য কথাটা পুস্তকের পৃষ্ঠায় ফাঁস করে দিয়ে দিয়েছেন, মানুষ যাতে এই তত্ত্বটা নিয়ে কোরআনের ভালোবাসা প্রেম একটু হৃদয়ে বেশি বেশি করে তৈরি করে। জোরে বলুন একটু মারহাবা। এই ভারতের হিন্দু ভাইদের ঘরে আর একজন কীর্তি সন্তানের নাম বলি, লোকটির নাম হলো ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। কি নাম বললাম? ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। রিসার্চ করে যিনি ডক্টর উপাধি পেয়েছেন। আমাদের চাষির ঘরের ছেলে তাঁতি আর কামার কুমোরের ঘরের ছেলেরা এমনি এমনি ডক্টর উপাধি পাবে না। একেবারে হায়ার এডুকেটেড শিক্ষিত হয়ে পরীক্ষা দিয়ে যারা পাশ করে এদের নামের পাশে ডক্টরেট দেয়া হয়। লোকটির নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনিও কোরআন সম্পর্কে একটা সুন্দর তথ্য দিয়েছেন। তিনি বলছেন, আই ক্যান শিওর দেম দ্যাট হিন্দুস্তান উইল বিকাম ইসলামিথান ইন দ্য নিয়ার ফিউচার। মেক হিন্দুস্তান ইনটু ইসলামিথান ইজ মাই মেসেজ টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ইট ইজ দ্য কি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। একটু জোরে বলুন মারহাবা। আর একজন হিন্দুর নাম কি বলবো? বক্তৃতা লম্বা হয়ে যাবে, বলবো। আর একজন হিন্দুর নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী। কি নাম বললাম? স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী। মানুষ যারা দেখলে স্যার বলে বলে ডাকতেন। আচ্ছা, স্যারের মর্যাদা পায় কারা? স্কুলে যারা শিক্ষক হয় তারা, ঠিক কি না? যারা স্কুলে শিক্ষকতা করে, ছাত্রদের মগজ ধোলাই করে জ্ঞান ভরিয়ে দেয়, এদের স্যার বলে বলে ডাকা হয়। এনার নামের পাশে সার্টিফিকেট এসেছে স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লীও। তিনিও কোরআন সম্পর্কে একটি তথ্য দিলেন ইতিহাসে, কিয়ামত পর্যন্ত মুছবে না। জোরে বলুন একটু মারহাবা। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম ট্রান্সেন্ডস অল ভেরিয়াস অফ রিচ অ্যান্ড ন্যাশনালিটি, এ ফেদার হুইচ ডাজ নট ক্যারেক্টার এনি আদার রিলিজিয়ন্স। চিল্লায় আরেকটু জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, এভাবে তথ্যগুলো শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। তবে আমরা তো ইংরেজির পোকা নই, আমরা বাংলার পোকা, ঠিক কি না? এই জন্য ইংরেজিটা একটু বাংলা করে আমাদের মগজে ঢোকাতে হবে। কি বলতে চাইছে উচ্চ শিক্ষিতরা? আসুন এবার আমরা সেখানে যাই। তবে প্রাণ ভরে মোহব্বত একটু দরুদের নজরানা পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর দরবারে জানাই। দরুদ শরীফ পড়তে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন। আর আমাদের আহলে সুন্নতুল জামাতের আকীদা বিশ্বাসী মানুষের আপত্তি থাকা উচিত নয়, ঠিক কি না? কারণ যে নবী সাহায্য ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না, সে নবীর সঙ্গে মোহব্বতের উত্তম নমুনা হলো দরুদের তোহফা। জোরে বলুন সুবহান। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মোহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, হাত্তা ইহা তাকে ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করব যে লোকটি তার সারা জীবনের ভিতরে আল্লাহর নামের সঙ্গে আমার নামটা একবার জিভ দিয়ে ঠোঁট নেড়ে জপ করেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সারা জীবনের ভিতরে ঠোঁট নেড়ে জিভ দিয়ে একটা বার আল্লাহর নামের সঙ্গে আমার নামের জপ করেছে। ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটারে টেনে বার করে জান্নাতে না ঢোকানো পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ, আমি বেহেশতের সুখ কোনোদিন উপভোগ করতে দরজা টপকিয়ে ভিতরে ঢুকবো না। নারায়ে তাকবীর। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব এই কথা বলেছে যে আমি অত সময় পর্যন্ত স্বর্গে যাব না যত সময় পর্যন্ত দক্ষিণ বনগ্রামের সলিমউদ্দিনের না স্বর্গে না ঢুকবো তত সময় যাব না। এরকম বলিয়েছে।
রামকৃষ্ণ পরমহংসদেব বলে নাই, মহাবীর বলে নাই, গুরু নানক বলে নাই, আচার্য কেশবচন্দ্র বলে নাই, মোজেস বলে নাই, আমার ভাইরা যিশু বলে নাই, সক্রেটিস বলে নাই, বালক ব্রহ্মচারী বলে নাই। বর্তমান যুগের বড় নেতা হিসাবে মর্যাদা পেয়েছেন যিনি ধর্মীয় নেতা, নাম হলো তার বাবা রামদেব। কি নাম বললাম? বাবা রামদেব। তিনি হাজারো ওষুধপত্র আবিষ্কার করেছেন, মানুষকে সেবন করিয়ে রোগ মুক্তির চিন্তা ভাবনা নিয়েছেন, হাজার এক্সারসাইজ ব্যায়াম শিখিয়েছেন। এই ব্যায়ামটা করো, তোমরা দেখবে রোগ থেকে মুক্তি পাবে, ওষুধ খেতে হবে না। বলেনি? রামদেব ব্যায়াম শিখিয়ে দিয়েছেন। কিন্তু তিনি কি বলেছেন? পরকালে যেদিন বিপদে পড়বে, জাহান্নামে ফেরেশতারা গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে হড় হড় করে টানতে টানতে যখন জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, আমি তখন তোমাদের সামনে দাঁড়িয়ে যাব এবং তোমাদের স্বর্গে না ঢুকানো পর্যন্ত আমি স্বর্গের অধিবাসী হব না। এরম কথাও কি রামদেব বলেছে? কথা বলে? গুরু নানক কি বলেছে? কেউ বলে নাই। বলেছেন একজন ব্যক্তি, যিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার নামের পাশে সার্টিফিকেট দেওয়া হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়িন। এমন করে যার নামের পাশে সার্টিফিকেট দেওয়া হয়েছে রাহমাতাল লিল আলামিন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের জন্য আল্লাহ যাকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়েছেন, দয়া দেখাবেন যিনি, বিপদে পাশে দাঁড়াবেন যিনি, অপরের দুঃখে কাঁদবেন যিনি, মানুষের সেবা পরিষেবা দিয়ে মুখে হাসি ফুটাবেন যিনি, তিনি কে একটু নাম বলেন? তার নাম কি? তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, আমার উম্মতির ভিতরে কোন একজন ব্যক্তি হিসাব নিকাশের পরে জাহান্নামের অনলগ্নি কুণ্ডে যদি দগ্ধ হয়, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, হুর গেলে মানদানি আনন্দ ফুর্তি করবো না, জান্নাতের ভিতরে ভালো নাজ নেমাত ভক্ষণ করবো না, তত সময় পর্যন্ত আমার উম্মতির ভিতরে নাম লেখা ওই লোকটি জাহান্নামের আগুনে দগ্ধ হবে। ওয়ায়ুখরিজু মিনান নার, আগুন থেকে তারে টেনে বাইরে বার করে আল্লাহ জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি জান্নাতের সুখ উপভোগ করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য শিখ ধর্মগুরু, যার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? শিখেদের ধর্মীয় নেতা যিনি, যার নাম হলো মিস্টার গুরু নানক। তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসের পৃষ্ঠায়। বইটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেন আফাজ। আমি বইয়ের নাম, লেখকের নাম বললাম। আমার ভাইরা লাইব্রেরি থেকে বইটি কালেকশন করে ঘরে যখন সময় পাবেন বসে বসে পড়বেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। সকলে বলুন আমিন। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। কি তত্ত্ব দিয়েছেন আর একটা বার শুনুন, কারণ একবার শুনলে মগজে অ্যাটেস্ট হবে না, অ্যাডজাস্ট হবে না, মগজে মিল করা যাবে না। আর একবার শুনুন। তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলে নাই, সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, সময় সুযোগ হাতে পেলে মহাবীরের নামে তসবিহ পড়িও, সময় সুযোগ হাতে পেলে আচার্য কেশবচন্দ্রের নামের জপ জিকির করিও। এ কথা গুরু নানক বলে নাই, নিজের সম্পর্ক কোনো তত্ত্ব দেন নাই। তিনি বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও। যেদিন পাশে কেউ দাঁড়াবে না সেদিন দাঁড়াবেন কে? অনেকে বলে আল্লাহ দাঁড়াবে। আমি যখনই বলি যে পাশে সেদিন কেউ, যেদিন কারো পাশে দাঁড়াবে না সেদিন পাশে দাঁড়াবেন কে? অনেকে বলেন আল্লাহ দাঁড়াবে, কিন্তু আসলে কি তাই? আল্লাহ হাসরের মাঠে
কাহার নাম নিয়ে, জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে গাম্ভীর্য আওয়াজ দিয়ে বিচার শুরু করবেন। কে সাদা কে কালো, কে ধনী কে গরিব, কে শেখ কে সৈয়দ পাঠান, আবার কে নিম্ন বংশ পরিচয়, বেল্লা হাফসির মতো। এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন শুধু আমল। কি দেখবেন? হাদিস শরীফে তিরমিজি শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শস্য দানা পরিমাণ কারো উপরে বাড়তি বোঝা আল্লাহ মিজানের দাড়ি পাল্লায় চাপাবেন না। যে যতটা আমল নিয়ে হাসরে হাজির হবে সেটাই মিজানের দাড়ি পাল্লায় দুই দিকে চাপানো হবে। একদিকে সব পুণ্য চাপানো হবে, আর একদিকে পাপ বোধি চাপানো হবে। যেদিকে মনিকাটা ঢুকে যাবে সেই লোকটি সেই জায়গার অধিবাসী হবে। সব পুণ্য যদি বেশি হয় লোকটি হবে চির জান্নাতি। আর যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, মদের ব্যবসা করেছি, মদ খেয়েছি, সুদের ব্যবসা করেছি, সুদ খেয়েছি, সিনেমা যাত্রায় গিয়েছি, তাসের আড্ডায় বসেছি, মিথ্যা কথা বলেছি, চুরি ডাকাতি ছিনতাই করেছি, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছি, আল কবি কবি হাফ শতক জমি বাড়িয়ে নিছি। এখানে অবশ্য এরকম কোনো লোক নেই। কোদাল নিয়ে গেলে ক্ষেতের মাঝখানে ঘাসটা যা থাকে থাক, ও শুধু আলির গড়ায় ঘপা ঘপ চালাচ্ছে। শেষে একদিন আমিন ডেকে মেপে দেখা গেল আল ছিল ওখানে, সে আল এসেছে এখানে। মানে শুধু আল কোপানের কাজ ছাড়া আর কোনো কাজ নেই। এখানে অবশ্য লোক নেই, আছে নাকি? হ্যাঁ আছে। আসলে শিয়াল সব জায়গায় ডেকেছে, ঠিক কি না? শিয়াল সব জায়গায় ডেকে গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে। বিধবার দরজার কড়া নাড়া দিয়ে রাত 1:30টার সময় দরজায় ঘা দিয়ে দরজা খুলিয়ে জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করে কিছু টাকার বিনিময়ে নারীর বুকে হাসি ফুটিয়ে ঘরে ফিরে এসেছি। এমন লোক মনে হয় এই গ্রামে নাই, আছে নাকি? স্বামী নাই, বিধবা, 2টো বাচ্চা আছে ছোট ছোট। এই রকম নারীরা রাতের বেলা ঘুমায় বড় দুশ্চিন্তা নিয়ে। চেহারাটা যদি দেখতে সুন্দরী হয়, 2টো বাচ্চা হয়েছে, তবে চেহারা এখনো ঝটকানি লাইন আসে নাই, এখনো চেহারা দেখতে ভালো, যুবতী মেয়েদের মতো। অনেক মেয়েদের ধাত ভালো হয়, 2টো 3টে 4টা বাচ্চা হলো, দেখলে মনে হয় এখনো বাচ্চা হয়নি। আছে না কিছু মেয়ে? আবার কিছু মেয়ে আছে বিয়ের আগে দেখতে অপূর্বা সুন্দরী ছিল, পটল চড়া চোখ ছিল, নাকটা একটু লম্বা কাটিমে ছিল, মাথার চুলগুলো ঢেউ খেলানো ছিল, গালটা একটু শর্ট মার্কা ছিল, মৃগেল মাছের গালের মতো। আমার ভাইরা, চেহারার কাটিং দেখতে সুন্দরী ছিল। বিয়ের আগে যে কোনো লোক দেখলেই মনে মনে চিন্তা করতে এই মেয়েটা বিয়ে করতে পারলে হতো। কিন্তু আমি তো রিক্সা চালাই, ভ্যান চালাই, মেয়েটার বাবা তো 4 তলার মালিক। হাজার স্বপ্ন দেখলো, আশা করলো, আমার নসিবে তো জুটবে না। তবে সুযোগ সুবিধা যদি ভবিষ্যতে কোনোদিন পাই, জীবনে শখ মিটাতেও ছাড়বো না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এইরকম সুন্দরী রূপবতী যুবতী মেয়ে বিয়ে শাদী হয়েছে 3 বছর। ক বছর? 3 বছর বিয়ে হয়েছে, 2 বছরের মাথায় একটা বাচ্চা হয়েছে। দেখবেন অধিকাংশ মেয়েদের বাচ্চা হয়ে যাওয়ার পরে, আগে যে বিয়ের আগে চেহারা সৌন্দর্য ছিল, বাচ্চা হওয়ার পরে ওই সৌন্দর্য থাকে। দেখবেন সৌন্দর্য ঘেবো পেয়ারার মতো অনেকের হয়ে যায়। কি পেয়ারা বললাম? ঘেবো পেয়ারা, বাদুড়ে খাওয়া, ওই রকম ঘেবো মার্কা হয়ে যায়। কিছু মেয়েদের ধাত ভালো, তারা বাচ্চা হলেও সুন্দরী থাকে। কিছু মেয়েদের ধাত খারাপ, বাচ্চা হয়ে গেলে চেহারার সৌন্দর্য একেবারে হাফ হাফ হয়ে যায়। বিয়ের আগে ওজন ছিল 62 কেজি, আর একটা বাচ্চা হওয়ার পরে ওজন হয়েছে 27 কেজি। মাথার চুল যেমন লম্বা ছিল বিয়ের আগে, একটা বাচ্চা হওয়ার পরে চুলের কাটিম হাফ হাফ হয়ে গেছে। জোরে একটু আকাশে মেঘলা দেখলে মেয়েটা বাইরে বার হয় না, ঝড়ে আবার আমারে উড়িয়ে নিয়ে যায় কিনা। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন তোমার জীবন যৌবন 2 দিনের জন্য, চিরদিন থাকবে না, থাকবে না। আর কিছু নেকড়ে বাগমার কাছে গন্ধ শুকে শুকে বেড়ায়, সুযোগ পেলেই সদ্ব্যবহার করতে যায়। স্বামী মারা গেছে, 2টি বাচ্চা রেখে রাতের গভীরে দরজায় ঠকা মারছে। বলে কে দরজায় ঘামাচ্ছ? বলে আমি অমুকের বেটা এসেছি, 3 তলা বাড়িওয়ালা, 4খানা গাড়ি রয়েছে, বাজারে বড়
দুখানা দোকান রয়েছে, আমি এসেছি। বলে কি খবর? বলে আর থাকতে পারি না, তোমার চিন্তায় রাত্রে ঘুমাতে পারি না, এই জন্য এসেছি তোমার সঙ্গে একটু সাক্ষাতে। তবে ফিরি ফিরি সাক্ষাৎ করব না, তোমার সংসারের ভবিষ্যতের দায়িত্ব নিলাম আমি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আবার কত ব্যক্তির প্রাণ নাশ করে তার ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়ার জন্য কত ব্যক্তি উৎপেতে রাস্তার ধারে ড্রেনের ওপাশে বসে থাকে। যেই বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি যাবে, সঙ্গে সঙ্গে লাফ মেরে নেকড়ে বাঘের মতো তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে রাস্তায় ফেলে রাখবো। পরের দিন তার সময় সম্পত্তি অর্থবিত্ত সব আত্মসাতের চিন্তা ভাবনা নেব। এরকম মানুষ আছে না নাই পৃথিবীতে? এরকম মানুষ আছে। আল্লাহ বলেন, বান্দা একটা নারীরে বিধবা বানালে, ছোট্ট দুটো বাচ্চারে এতিম বানিয়ে দিলে, দুনিয়ার সংসার জীবনে সুখ ভোগের জন্য আমার কাছে একদিন তোমাদের আসতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদের ফিরে আসতেই হবে, কোনো সন্দেহ নাই। আর আসলেই কিন্তু চুলচেরা বিচার হবে। কোন একটা মানুষ বিধর্মী হলো প্রাণনাশ করলে সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যায়। কি হয়? মুসলমান মারতে হবে না, কোনো ভিন ধর্মাবলম্বী তারে যদি প্রাণনাশ করে বিবি বাচ্চারে বিধবা এতিম বানান, আল কতলুন আল মাকতুলুন ফিন্নার। হাদিস শরীফে পয়গম্বর বলছেন, আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে? সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে। ভালো খুশির খবর শুনলে সুবহানাল্লাহ, যেখানে দুঃখের খবর, খারাপ খবর, সেখানে বলতে হবে নাউজুবিল্লাহ। কি বলতে হবে? নাউজুবিল্লাহ বলতে হবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটি বলছিলাম, আল্লাহ পাক হাসরের মাঠে কাহার নাম নিয়ে, জাব্বার নাম নিয়ে, রাগান্বিত মেজাজ নিয়ে বিচার শুরু করবেন। যখন নবী পয়গম্বরেরাও পর্যন্ত আল্লাহর সামনে যেতে ভয় করবেন, এত মেজাজ গরম করে আল্লাহ বিচার শুরু করবেন। আল্লাহ, আমার দুনিয়ায় বাস করেছো 87 বছর, আমার নেমার জায়গা জমির ফল ফসলাদি খেয়েছো তুমি, এই 87 বছর ধরে আমার দুনিয়ায় ঘর বেঁধে বসবাস করেছো, বিবি বাচ্চা নিয়ে, যুবতী সুন্দরী স্ত্রী নিয়ে জীবন যৌবনে খোদানে বৃদ্ধি করেছো। আর মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার করে মসজিদের মাইকে আজান ধ্বনি দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে বোধহয় এরম দেয় না, দেয়? আজান দেয় নাকি? আল্লাহু আকবার। পৃথিবীর সব মসজিদে এই আজান ধ্বনি ওঠে না? ওঠে না? যখন আজান হয়, কিছু যুবক আছে চালাক মার্কা, ও কম্বলে একটা মুড়ি দিয়ে থাকলে শীতের সময় যেই আজান শুরু হয় তার উপরে আর 3খানা চাপিয়ে দেয়, যাতে 4টে কম্বল ফুরিয়ে যেন মুয়াজ্জিনের আজান কানে না যায়। 4খানা মুড়ি দেয়। আল্লাহ বলছেন, হাইয়া আলাস সালাহ। এর তত্ত্ব আমি আজানের জন্য দান করেছি। নামাজের জন্য ধাবিত হও, নামাজের জন্য ঘর ছাড়ো, বিবি ছাড়ো, বিছানায় লাথি মারো, মসজিদে এসে অ্যাটেন্ড করো, জামাতে হাজির হয়ে যাও। হাইয়া আলাল ফালাহ। ওই নামাজের ভিতরে তোমাদের কল্যাণ আছে, উপকার আছে, লাভ আছে। জামাতে মসজিদ ইমামের পিছনে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ে ঘরে ফেরার আগে তোমার বাড়িতে আমি সোনায় সোহাগা বানিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ায় বাস করব, আল্লাহর নেয়ামত খাবো, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবো, আর মুয়াজ্জিনের আজানে কান দেব না। আল্লাহকে হাসরে ছাড়বে বলে মনে হয়? সেই খোদার কসম, আল্লাহ কিন্তু হাসরে ছাড়বেন না, চুল চেরা বিচার করবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছে, শস্য দানা পরিমাণ আমি কাউকে বাড়তি ফ্যাসিলিটি দেব না, আবার শস্য দানা পরিমাণ বাড়তি বিপদও কাউকে ফেলবো না। যে যেমনটা আমল নিয়ে আসবে, আমলের প্রতিদান হাতে হাতে দিয়ে দেব। আর ফেরেশতাদের বলবো, ও ফেরেশতারা, এই বান্দা জাহান্নামী হয়ে গেছে, এর গলায় লোহা শিকলের দড়ি পরিয়ে হড় হড় করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করো। এই বান্দা আমার প্রেমিক বান্দা সাব্যস্ত হয়েছে, নামাজ কাজা করেনি, বছরে 1 মাস রমজানের রোজা দাঁতে দড়ি দিয়ে থেকেছে, বিকালবেলা পিপাসায় কাতর হয়েছে, জীবন যায় যায়, তবু 1 ফোঁটা পানি জিভে লাগায়নি।
এই বান্দা রমজানে রোজা রেখে মদ খায়নি, সুদের ব্যবসা করেনি, মিথ্যা কথা বলেনি, চুরি ডাকাতি করেনি, ফাইসি গল্প গুজব করেনি, মুখ খারাপ করেনি। এই জন্য তার আমলনামার থলিতে আমি ওহদ পাহাড় সম কয়েকটি পাহাড়ের সব আমি দান করে দিয়ে মিজানের দাড়ি পাল্লা সবের পাল্লা ভারী করে দিয়েছি। এরে নিয়ে যাও, নূতন জামাইয়ের মতো কদর করে নিয়ে যাও, জান্নাতের দরজায় যে ওকে জান্নাতি ঢুকিয়ে দিয়ে দাও। কেউ যাবেন জান্নাতে, কেউ যাবেন জাহান্নামে। হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, হাসরের মাঠ খালি হয়ে যাবে।